আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? কথা বলেন। আমাদের নবী কি ছিলেন? আর পোলাপাইন কথা বলো, আমাদের নবী কি ছিলেন? মুখস্থ করো, আমি আবার জিজ্ঞেস করবো কিন্তু একটা কারণে। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে মৌলিক সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মৌলিক এক সমস্যা মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি। আবার পেছনের দিকে যাই, একটু বলেন তো আমাদের নবী কি ছিলেন? বলেন। দেখে এখানে আপনাদের চেহারা সুরত দেখে যা বুঝতেছি মাদ্রাসাওয়ালা কম, তাহলে আমার কথা বলাও সুবিধা বেশি, কারণ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, কিন্তু কথাগুলো বাহ্যিকভাবে আপনাদের কষ্ট লাগতে পারে। আমি আগেই বলে দিই, কষ্ট লাগতে পারে, কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, বলবো না। আমি এই কথাগুলো বলছি, বলবো ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। কি করলাম, এই আফসোসের আগুনটা জ্বালাইতে। দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ডক্টর, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কেউ বড় চাকরি করে, তার গর্ব; কারো ছেলে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। গর্বের শেষ নাই আপনাদের। কিন্তু আমরা এই যে মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা সমাজের নিকৃষ্ট মানুষ মনে করেন, গাইয়ার খ্যাত, সেকেলিয়ার ব্যাগজেট মনে করেন, আবার অনেক পোড়া কপাল আছে যারা এই মানুষগুলোকে সমাজের বোঝা মনে করে। আমাদের আপনাদের মতো এত গর্বের উপলক্ষ নাই, কিন্তু একটা গর্বের জায়গা আমাদের আছে। আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। আমাদের মাদ্রাসা ওয়ালাদের একটা গর্বের জায়গা আছে, সেটা কি জানেন? আমরা যে লেখাপড়া করি, ওই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনি? বলে আমাদের যে কোনো লেখাপড়ার গোড়াতে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, এটাও আপনারা শুনেন, তাহলে বোঝা সহজ হবে। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারী পড়নেওয়ালা অনেক আছেন, ওস্তাদও আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, আমি এই হাদিস দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার এই 2 উস্তাদের উস্তাদ শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, এই হাদিসের তার উস্তাদ ছিলেন হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম আল খায়রাত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদ মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফুরাব্বি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দোস্ত, আপনাদের কাছে বিনয়ের সাথে আমাদের জানতে চাওয়া, আমাদের পরিচয় আমরা বলেছি, গর্ব তো করেন, একটু আস্তে করে বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কি, কোত্থেকে আসছে এই শিক্ষা? হা করে তাকায়া থাকবেন। আমি আবারও বলছি, কষ্ট দেওয়ার জন্য বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে একা একা নিয়ে নেয় নাই যে আপনারা কেউ দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল, সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না। কেন? কোনোদিন জানতে চেয়েছেন, এই জন্য পারছেন না। কারণ বিশেষ করে সেই ইংরেজদের থেকে আজ পর্যন্ত যেই কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস প্রণয়ন করেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল গত বছর। ডারউইনের থিওরির নামে, বিজ্ঞান শেখানোর নামে এদেশে ওই সস্তা বস্তা পচা আবর্জনা আর দুর্গন্ধযুক্ত ময়লা ঢুকানোর চেষ্টা হয়েছে। আমার সন্তানের হৃদয়ে, মননে, চিন্তায় ওই সমস্ত বাজে পচা ওই বিষয়গুলো ঢুকানোর চেষ্টা হয়েছে। ওলামাদের প্রতিবাদের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে ওরা পারে নাই আমার সন্তানকে বুঝাইতে যে আমরা মানুষের সন্তান না, নবীর সন্তান না, আমরা বানরের সন্তান। ওরা পারে নাই। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি দোস্ত, ওই কঠিন সময় প্রতিবাদ ওলামারা করেছে। কিন্তু আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই প্রতিবাদ তো আলেমদের করার কথা না, এই প্রতিবাদ করার কথা ছিল আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়ে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন হতভাগা এই প্রতিবাদকে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তাদের দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদী কণ্ঠকে, এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এমন চক্রান্ত যদি হাতে থাকে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে, আলেমদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলায়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। এবছর শুরু হয়েছে আরেক শয়তানি, শরীফরে কাটটা শরীফা বানায়। একটা তো বুঝে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে মগা পাইছে, মগা বুঝে, মগজ ছাড়া বোকা, কিচ্ছু বুঝি না আমরা, সব হারাই বুঝি। আমরা বুঝাই হুজুর ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক জিনিস না।
আপনাদের কিছু জানা দরকার। আমরা লজ্জা করে করে এতদিন চুপ ছিলাম, যেগুলো আলোচনা করতে লজ্জা লাগে, কিন্তু ওরা লজ্জা শরমের মাথা খায় আমার সন্তানের ঈমান চুরি আর ডাকাতি করার চক্রান্তে নেমেছে। আমরা এখন লজ্জা করে চুপ থাকার সময় নাই, দেয়ালে পিঠ থেকে গেছে। আপনাদেরকে একটু শোনাই, বুঝাই, শুনেন, বুঝেন, আসেন একসাথে আওয়াজ উঠাই। সব জায়গায় প্রতিপক্ষ বানায়েন না, এটা অস্তিত্বের লড়াই। ট্রান্সজেন্ডার কি জিনিস বুঝার আগে এই সমাজের আরেকটা শ্রেণী সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। এই সমাজের একটা শ্রেণীকে আমরা হিজড়া নামে চিনি। এটা হচ্ছে ওদের সামাজিক পরিচয়, কিন্তু ওদের আইনি পরিচয় হচ্ছে থার্ড জেন্ডার। কোন জেন্ডার? তৃতীয় লিঙ্গ। কথাটা বুঝেন ভালো করে। আমি জানি অনেক বুড়াদের জন্য কথাগুলো অস্বস্তি করবে, কি কথা শুনতে আইসি বাড়ি, কি শোনায় কিচ্ছু বুঝি না। আবার অনেক বুড়া লজ্জাও পাইব, হুজুর দিয়ে আমার চেয়ে খারাপ। যাই বলেন আপনি শোনেন, চুপচাপ বসে বসে শোনেন, যায় না, সময় ভালো না, সবার জানা দরকার। প্রতিবাদের আওয়াজটা সব জায়গা থেকে একসাথে ওঠা দরকার, কিন্তু আগে তো জানতে হবে জিনিসটা কি। দেখেন, থার্ড জেন্ডার বলতে ইসলামে কোনো শব্দ নাই, এটা আগে মাথায় নেন। এটা কোরআনের কোনো শব্দ না। কোরআনে আল্লাহ জেন্ডার বলেছেন দুইটা। জেন্ডার মানে বুঝেন তো, লিঙ্গ, শ্রেণী, মানুষের ছেলে বা মেয়ে। কোরআনে দুই লিঙ্গের কথা বলা আছে। কোরআন যত জায়গায় খোলেন, আপনি খোলেন সূরা নিসা, বলেন 1 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন? يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ বলেন আমি ছেলে মেয়ে বানাইছি। তৃতীয় লিঙ্গের কথা আল্লাহ বলেন নাই। আচ্ছা চলেন আরেকটা স্পষ্ট আয়াত, আরো বিস্তারিত আলোচনা হয়েছে যেখানে, ওই আয়াতটা বলি। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। সূরত গইনেন, সূরত এই এক সূরত। যাকে চান আল্লাহ কি বলেন? শুধু। ওই মেয়ের বাপ কে কে আছেন হাত উঠান। শুধু মেয়ে আছে কার? আরে আল্লাহ, মানুষ তো কম না, মাশাআল্লাহ, সৌভাগ্যবান বাবা। এরপরে আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি শুধু ছেলে দেই। ছেলের বাপ আছেন কেনা? শুধু ছেলের বাপ। আর আল্লাহ বলেন এই কয় সূরত হলে পোলাবেন গণস্তন্ত্রা? কয় সূরত? 2টা। আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি ছেলেও দেই মেয়েও দেই। কে কে আছেন? এত কম পোলাবেন বেশি, বিয়া ছাড়া তো না বলে পোলাবেন লেগে বইছেন, হাত দেখে বুঝলাম। আলহামদুলিল্লাহ। এর কয় সূরত? যাকে চান তাকে শুধু ছেলে দেন, যাকে চান তাকে শুধু, যাকে চান তাকে ছেলেও দেন। আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি আকিম বানাইয়া দিই, মানে বন্দা রাখি, কিচ্ছুই দেই না। কত হয়েছে? এত বিস্তারিত আলোচনা আল্লাহ করলেন। আল্লাহ একবারের জন্য বলেন নাই যাকে চাই তাকে আমি থার্ড জেন্ডার দেখি, বলছেন নাকি? এটা নাই, এটা একটা ফালতু কথা। আসলে কি? আরে আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি চোখ ছাড়া জন্ম নেয়, আপনি তার থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলবেন নাকি? কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। কি বলবেন? প্রতিবন্ধী, অঙ্গ একটা নাই।
একটা হাত ছাড়া জন্ম নিছে, কি বলবেন? থার্ড জেন্ডার। কি বলবেন? প্রতিবন্ধী। কথা বলেন। একটা পা ছাড়া জন্ম নিছে, কি বলবেন? প্রতিবন্ধী। তো যদি সব অঙ্গ জন্ম থেকে না থাকলে তাকে প্রতিবন্ধী বলা হয়, তো যৌনাঙ্গে কোনো সমস্যা সহ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? সেও তো একটা প্রতিবন্ধী। আর এই তৃতীয় লিঙ্গের নামটা দিয়া যেই সমস্যাটা তৈরি হয়েছে, ইসলাম না মানার কারণে সমস্যাটা কি তৈরি হয়েছে? এই থার্ড জেন্ডার বলে আমরা এই দুই জেন্ডারের সমাজ, এই থার্ড জেন্ডার নাম দিয়া এই মানুষগুলোকে সমাজচ্যুত করেছি, এদেরকে মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছি, এদেরকে সামাজিক অধিকার থেকে বঞ্চিত করেছি, এদেরকে ইজ্জত সম্মান থেকে বঞ্চিত করেছি, এদেরকে কৃষ্টি কালচার সভ্যতা লেখাপড়া শিক্ষা থেকে বঞ্চিত করেছি। এরা এখন সংঘবদ্ধভাবে বঞ্চিত মানুষ যা করে, এরা সংঘবদ্ধভাবে এখন রাস্তায় রাস্তায় জোরপূর্বক চাঁদা আদায় করছে। এরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে। এরা যেই বাড়িতে খতনা হয় ওই বাড়িতে হামলা করে জোরপূর্বক চাঁদা আদায় করছে। যেই বাড়িতে বাচ্চা হয় ওই বাড়িতে শহরে দেখেছি জোরপূর্বক খানা দিয়ে ওখান থেকে জোরপূর্বক পয়সা আদায় করে। শুধু তাই না, রাতের আধারে ওরা এমন কোন নষ্টামি নাই যা তারা করে না। এর জন্য আমি মনে করি, আমরা মনে করি এর জন্য দায়ী ওরা যতটুকু, তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানা এই নষ্ট সমাজ। এই সমাজ এদেরকে শরীয়ত না মাইনা সমাজ থেকে বের করে দেওয়ার কারণে আজকে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে। আমি এমন আনকমপ্লিট কোনো দিন কবুল করি নাই দোস্ত, যেই দিন এই হিজরাতের ব্যাপারে কোনো সমাধান দেন নাই। আমার নবী আলাইহিস সালাম স্পষ্ট তো বলে দিয়েছেন, হাদিস আসছে, মাসআলার কিতাবে আছে, ছেলেদের মতো পেশাব করলে ছেলের বিধান তার জন্যে, মেয়েদের মতো পেশাব করলে মেয়ের বিধান তার জন্যে। কোনোটাই যদি না হয়, খুনসা মুশকিলা যাকে বলি আমরা, তারও আলাদা একটা বিধান আছে। আমার শরীয়ত তার জন্য আলাদা বিধান দিয়েছে, কিন্তু এই বিধানগুলোর মধ্যে একটা বিধানও এমন নাই যে এদেরকে সমাজ থেকে বের করে দিতে হবে, এদেরকে সমাজচ্যুত করতে হবে, এমন কোনো বিধান নাই। এটা আমরা করেছি। এখন আবার তাদের অধিকারের আদায়ের দাবি আদায় করার জন্য নানান সংগঠন বের হয়েছে। কেন? ইসলাম যে অধিকার দিয়েছে ওইটাই বাস্তবায়ন করো, নতুন করে অধিকারের জন্য কোনো আইন করা লাগবে না। কথা ঠিক কিনা? কিন্তু দোস্ত, এটা একটা ঝামেলার শব্দ। এটা দিয়েই ওরা আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। সেটা হচ্ছে এই থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। ওরা আমাকে আপনাকে খাওয়া ফেলতে চায়। ওই যে শরীফ থেকে শরীফার যে গল্প, এই গল্পতে ওরা এটারে থার্ড জেন্ডার নামে চালায় দেওয়ার এখন একটা চেষ্টা করছে। কিন্তু আমরা আপনাদেরকে একটু পার্থক্যটা বুঝাই। থার্ড জেন্ডার আর এই কি বলে ট্রান্সজেন্ডার এক জিনিস না দোস্ত। হ্যাঁ, একটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার, শারীরিক সমস্যা, দেখা যায় সমস্যা। আরেকটা হচ্ছে মানসিক সমস্যা, মস্তিষ্কের বিকৃতি। একটা পুরুষ, সে আকর্ষণ তার পুরুষের দিকে, নিজেকে মেয়ে মনে হয়। সে বড় হচ্ছে, ছেলে হিসাবে জন্ম নিছে, সে বড় হচ্ছে, বড় হয়ে এখন তার কাছে মনে হচ্ছে যে আমার মধ্যে মেয়েরই কিছু স্বভাব আছে। তার আকর্ষণ মেয়ের দিকে নাই, তার আকর্ষণ ছেলের দিকে। এটা বিকৃত মস্তিষ্কের লক্ষণ, এটা বিকৃত রুচির লক্ষণ। এখন আইন ইউরোপিয়ানরা আইন করে ফেলছে কি, সেটা যে একজন মানুষের এই মনে হওয়াটা এটা তার অধিকার, এই অধিকার মানব অধিকার। সে যদি বলে হ্যাঁ আমার নিজের মেয়ে মেয়ে মনে হয়, তাহলে আইন করে স্বীকৃতি দিয়ে দাও, আজকে থেকে তুমি মেয়ে। আপনারা নাউজুবিল্লাহ জোরে জোরে কর না, আস্তে আস্তে কর। কারণ আপনারা মনে করতেছেন কি ওটা তো আটলান্টিকের ওই পারে, এটা তো ভূমধ্য সাগরের ওই পারে, বাংলাদেশে গিয়েই বাতাস আইব, মনে মনে এই চিন্তা করতেছেন, তাই না? হ্যাঁ দোস্ত, বাংলাদেশে ঢুকে গেছে আপনার সন্তানের সিলেবাসের ভিতর দিয়া। ওদের এখন দুইটা স্বীকৃতি দরকার, খেয়াল করে। একটা সামাজিক স্বীকৃতি আর একটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে ফেলছে। ওই যে বগুড়ার যে ছেলেটা টকশো এখন টেলিভিশনে এসে এসে পটর পটর করে স্মার্টলি ইংলিশ বলে, হ্যাঁ আমি বুঝে গেছি তার বলার ধরন দেখে ওরা ওকে ওদের মুখপাত্র বানাইছে আগের থেকেই ওরা টার্গেট করে। হুচিমিন ইসলাম 29 বছর বয়স্ক যে ছেলেটা ইন্ডিয়ায় যায় কাটাকাটি করে, স্তনপতি স্থাপন করে, নিজেকে মেয়ে বইলা আইনা, এখন ওদের যে চক্র, এই চক্র সুকৌশলে ওরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওকে নিয়ে গেছে।
রাষ্ট্রের প্রধান নির্বাহী তার সাথে সাক্ষাৎ করানো মানে হচ্ছে একটা সামাজিক স্বীকৃতি ওরা আদায় করে নিছে। এখন দরকার শুধু আইনি স্বীকৃতি। আপনারা মনে মনে চিন্তা করতেছেন এই শাহজালালের দেশেও কি এই আইন হইব? খায়ালামু না। এই শাহকরণের দেশেও আইন হইব? খায়ালামু না। হ্যাঁ, আপনার খাওয়ার আগে কাম সারতেছে এরা। আপনি ঘুমান নাকে তেল দিয়া। গত 21 সেপ্টেম্বর 2023, এই 2-3 মাস আগের কথা, একটা আইনের খসড়া তৈরি হয়েছে। সেই খসড়াটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমি আবারও বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 এই নামে একটা খসড়া তৈরি হয়েছে আইনের। আমরা অতীত থেকে আমাদের অভিজ্ঞতা, কোনো আইন এর জন্য যদি কোনো খসড়া তৈরি হয় মানে হচ্ছে আইনটা পাশ হওয়ার রাস্তায় আছে, কিছু আলোচনা হবে, কিছু সংযোজন, কিছু বিয়োজন হবে, এরপর আইনটা পাশ করা হবে। তারা চুপে চুপে কাজগুলো আগায়া নিচ্ছে, আপনারা ঘুমান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ উম্মতের আলেমরা গর্জে উঠেছেন, আমাদের সন্তানরা স্কুল কলেজের থেকে গর্জে উঠেছে, ইউনিভার্সিটির ইমানদার সন্তানরা গর্জে উঠেছে। আসিফ স্যারদের মতো এইরকম উচ্চ শিক্ষিত ছেলেরা ওই সিলেবাসের বইয়ের পাতাগুলো প্রকাশ্যেভাবে ছিঁড়ে তারা প্রতিবাদ জানিয়েছে। সময় এসেছে সবার একসাথে প্রতিবাদ করার, আওয়াজ উঠাইতে হবে দোস্ত। এই জায়গায় ওলামাদেরকে প্রতিপক্ষ বানায়েন না, ইমানদাররা এই জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকলে হবে না, একসাথে আওয়াজ উঠাইতে হবে। ইমান বিধ্বংসী এই আইন যদি বাংলাদেশে পাশ করা হয়, আমার আকীদা বিশ্বাস চেতনা বিরোধী এই আইন যদি বাংলাদেশে পাশ করা হয়, আমার এই দেশের সভ্যতা সংস্কৃতি তাজিব তামাদ্দুনের বিপরীতে এই আইন যদি পাশ করা হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দেওয়া হবে, জ্বালায়া দেওয়া হবে। যুবক তৈরি হোক, এটার এখন স্লোগানে থাকবে না মনে হচ্ছে বেশি দিন। সাবিলুনা সাবিলুনা, সময় আসছে মনে হচ্ছে। আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, আমার মানচিত্রের দিকে শকুনের কুদৃষ্টি পড়েছে। তুমি ঘুমায় থাকলে হবে না যুবক, তুমি শাইখুল হিন্দের রুহানি সন্তান, তুমি শাহজালালের রুহানি সন্তান। এদেশ ও জাতি তোমার দিকে তাকায় আছে। হায়না যদি এই দেশ দখল করতে আসে, আমার মানচিত্রে যদি হানা দেয়, আল্লাহর কসম আওয়াজ উঠাইতে হবে। ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, যদি মানচিত্র আক্রান্ত হয়, দ্বীনের শরীয়ত আক্রান্ত হয়, ইনশাআল্লাহ দেশ রক্ষায়, ঈমান রক্ষায় আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, চলেন এই ট্রান্সজেন্ডারের গোড়া বের করি। আইসে কোথেকে? উৎপত্তি স্থল, ভূমিকম্পের উৎপত্তি স্থল বের করে না বিজ্ঞানীরা। আমরা এই ভূমিকম্পের গোড়া বের করি। চলেন, বিশেষ করে উদীয়মান আলেম যারা, আপনাদের উদ্দেশ্যে আপনাদের এক ভাইয়ের পয়গাম, গোড়া থেকে জিনিস বুঝার চেষ্টা করেন তো উম্মতকে বুঝানো সহজ হবে। বিষয়টা কোথেকে? অদস্ত এটা একটা শয়তানি এজেন্ডা, এটা মাথায় ঢোকাক। এটা একটা শয়তানি এজেন্ডা। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ কিছু আকাম আমি করব। কি কি করবে একটা আয়াত আমি শোনাই। শয়তান কি বলে? শয়তানের কথা আল্লাহ বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ,
বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে, ছেলেরে মেয়ে বানায়, মেয়েরে ছেলে বানায়। কাজে এই এজেন্ডা আসলে কার? জোরে কয় না, আরো জোরে। শয়তানের এজেন্ডা এটা। আল্লাহর কি বল, আল্লাহর বক্তব্য কি এই ব্যাপারে? আল্লাহরও তো বক্তব্য আছে নাকি? তা আল্লাহ কি বলেন? আল্লাহ বলতেছেন فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون আল্লাহ বলেন লা তাবদীল লিখালকিল্লাহ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে মেয়ে বানাতে পারবে না। আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে ছেলে বানাতে পারবে না। শয়তানের এজেন্ডা, আমি ছেলেকে মেয়ে বানাবো, মেয়েকে ছেলে বানাবো। আল্লাহর ঘোষণা, আমি যা বানাইছি চেঞ্জ করা, বলেন পরিবর্তন করা। শয়তানের দূষণ, শয়তানের গোলাম, শয়তানের বান্দারা শয়তানের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। ও আল্লাহর বান্দারা, প্রতিরোধের জন্য তোমরা কি রেডি আছো? ইনশাআল্লাহ। কে কে রেডি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। হাত নামান। বিষয় কি আসলে ট্রান্সজেন্ডার? এটা কি শুনে আপনাদেরকে একটু বলি। শয়তান বড় বাটপার না চালাক? এজোরে কোন না? বাটপার আর চালাকের পার্থক্য বুঝেননি আপনারা? শয়তান চালাকটা বাটপার, একটু বুঝে শুনে কোন তো বাটপার? জোরে কোন বাটপার? ওরে বাটপার, সাবাস। এই তাল তুল দিলে না ভাল লাগে। কি বাটপার রে? ওরে বাটপার। আমাদের এক ভাই শব্দ একটা বলছে, আল্লাহ এমন কবুল করছে ভাই, মার্কেট পাইছে পুরা। বোঝা গেল জবানে বরকত আছে, আল্লাহ বরকত আরো বাড়াইয়া দেখি। শয়তান হলো ওরে বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, ধরা পড়ে যাবে, ঠিক আছে না? আর দুনিয়ার সামান্য সিসকে চোর বাটপাররা তো মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। একটা ফাঁকে দিয়া ওই সালাতের অংশ হিসাবে একটা চুটকি শুনালাম। এক বুড়ার ঘরে গেছে এক চোর চুরি করতে। কার ঘরে? বুড়ারা নিয়ে আবার রাগ হয় যে আমগো ঘরে কেন পাড়া? কারণ জুয়ানগো ঘরে বাপজার চোর যায় না। চোর এখন চালাক হয়ে গেছে, কারণ চোর বিভিন্ন দিন যায় ব্যর্থ হয়েছে। যে ঘরে জুয়ান আছে যায় চোর চুরি করতে যায় রাতে, জানলা দিয়া দরজা দিয়া চিপা দিয়া দেহে মানুষটি ঘুমাইছে, দেহে কেউ না কেউ আসমানের দিকে মনোযোগ দিয়া শুয়ে রয়েছে। কি করে রে? মোবাইলটি বাবার হাস থাপড়ানো দরকার তো করে। এই জন্য চোরেরা জুয়ানের বাড়িতে যায় না। বুঝে আসছে তো কথা? এবার তার বুড়ার আগে না, চোর গেছে চুরি করতে এক বুড়ার বাড়িতে, গাট্টি গোট্টা গোল করতেছে, কিন্তু চোরে তো জানে না বুড়াও তো ফেসবুক চালায়। কিন্তু বুড়ার ফেসবুক কিন্তু তোর মতো টিপি না, কামড়া কামড়ি, মানে পাংসা বা, এটা হলো বুড়ার ফেসবুক। শুয়া কম্বলের তলে মাথা মুড়ু দিয়ে বয়ে হুয়ে শুয়ে চামচা ঘুমায় না। বুড়া মানুষ কত ঘুমাইব? আর বুড়ি মরে গেলে তো আরো ঘুম শেষ, ঘুমায় না, সারা রাত শুয়ে পাংসা পায়। তো চাচা টের পাইছে ঘরে চোর ঢুকছে, এখন ওঠে না। ঘরের মধ্যে ধরলে চোর তো কিল ঘুষি দিয়ে যাবে গা, চিল্লানি দিলে কেউ শুনবে না ঘরের ভিতরে। চাচাই তো অপেক্ষায় রয়েছে, তুই খালি বাইরে যা। যেই চোর গাঠি গোট্টা নিয়ে উঠানে বাহিরে নিয়ে রাখছে, চাচা এমনি পিছন দিয়ে যায় খপ করে ধরছে। চোর তো ডিজিটাল, চোর লড়ে চড়ে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে চাচার মুখের দিকে। চাচা এটা কোন চোর ধরল? আগেরকার চোরেরা খালি গায়ে যাইতো, শরীরে তেল মেকা, ধরা পড়লে পুরুত করে বাইরে যেত গা। আর এখন চোররা চুরি করতে যায় মাথায় তেল মেখা, যেন ধরা পড়লে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে পালাইতে পারে। চোররা যখন ধরছে, চাচা তো নড়ে চড়ে না, চোরে তো নড়ে চড়ে না,
চাচার মুখের দিকে তাকায় রয়েছে। চাচাকে কিরে, আফসুস আমার, কই চুরি করতে আইলাম, কই আইসস? বাজার, আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। আহা, চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন আব্বা ডাক শুনে না, এই যে আব্বার মতো কইছে, চাচার মনটা আসলে গেছে নরম হইয়া। তারপরে একটা ভাব লইছে, তো চুরি করতে আইসুস কেন, করেই তো চিন্তা করতেছি। আমার হলে থানায় চলেন, চল। কিছু দূর যায়, উফ কিরে, দেখেন না শীতে কাঁপতাছি। তো শীতে কাঁপতাছস, তুই শীতের কাপড় ছাড়া আইসুস কেন? বাজান, আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম? চাদর টাদর গায়ে দিয়ে আইছি। চাদর মুড়ু দিয়া এই গাঠটি গোল করতে তো সমস্যা, চাদরটা আপনার ঘরে রাইকা গাঠটিটা গোল করে রাখছি, মনে করছি যাইয়া চাদরটা আনো, এর মধ্যে তো ধরলে। তোর চাদর কই? আপনার ঘরে। এখন আপনি একটু দাঁড়ান, চাদরটা লয়ে কয়ে যা। ঘরে গেছে, চাচাই তো অপেক্ষা, সরে তো চাদর লয়ে আয় না। কিরে চাদর বাস না, লাইট জ্বালা, সরে তো কথা কয় না। সকাল হয়ে যাইতেছে, চাচা কি শুরু করলো? চাচা আসতে ঘরে যায়, লাইটটা জ্বালায় দেখে, হায় খোদা, চাচা যেই কম্বলটা গায়ে দিয়া শুয়ে ছিল, সোরা ওই কম্বলটা মোড়াইয়া আরেক দরজা দিয়া বেরিয়ে গেছে। চাচা কারবারটা হইল কি, রাখ তুই তো আবি, গাঠটি তো আসলটা রয়ে গেছে। ঠিকই সুর কয়দিন পরে আবার আইস, কারণ যারা আব্বার মতন বললে ছেড়ে দেয়, লাগলে এইবার যাই আব্বাই রেখে লো, সুরের চিন্তা হইল ওইটা। আবারও চাচা টের পাইছে, ঘরে চোর ঢুকছে। চাচাকে বাতি যা, আজকে রাখ। যেই গাঠটি নিয়ে বাহিরে রাখছে, চাচাই যায় এইবার ধরছে জুত মতো। চোর আর আগের মতো চুপচাপ দাঁড়ায় রয় নাই, চাচার হাত ধরে টানে। কই আমারে জেলখানায় লইয়া চলেন, থানায়। থানায় নেমে, মানে তুই চুরি করছিস পাপ, তুই মনে করছিস এগুলো কই আজকে আবার শুনবি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মতন গাদ্দার ওই দিন মায়া করে ছাইড়া দিলেন, ভিতরে যায় লোভ সামলাইতে না পারে আবার চুরি করলাম, আমার জায়গা জেলখানা, লয়ে চলেন। কয় চল। কিছু দূর যায়, বলে উফ কিরে, বলে পায়ের মধ্যে কাটা ঢুকছে, তুই জুতা ছাড়াইছিস কেন? বাজান, আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা পয়রা চুরি করলে চটচট আওয়াজ হয়, জুতাটি খুললা গাঠিটা গোল করছি, মনে করছি রাইখা জুতাটি আনবো, এর মধ্যে তো আপনি ধরলেন। তোর জুতা কই? আপনার ঘরে। বাটপার, তুই আবার জুতা আনতে যায় পালাবি? কল্লা হলাই, আমি কাম জিন্দিগি তো করবো, আমি অনেক খাইলাম। আপনার যদি মায়া লাগে জুতাটা আপনি লয়ে আন, আমি যাবো না, আমি গেলে তো পালাইয়া যাই। তো চাচাই কইছি, দাঁড়া আমি আইতেছি। চাচাই গেছে জুতা আনতে, হায় খোদা, আয়া দেহ চোরেও নাই, গাঠিও নাই। হ্যাঁ দোস্ত, হাসানোর জন্য কথা বলছি না। বলেন, এই যে চোর একটা সিসকে বাটপার, ও চাচাকে ধোকা দেওয়ার সময় পদ্ধতি গ্রহণ করছে কয়টা? কথা কন। তাইলে সব বাটপারের গডফাদার ইবলিস বুঝি আপনার একই পদ্ধতিতে ধোকা দিবে, আপনি মনে করছেন এটা কি সম্ভব? ইবলিস নিজেও বলেছে, আমি এক পদ্ধতিতে ধোকা দিব না। সূরা আরাফ আয়াত 17 ইবলিস কি বলে আল্লাহ জানাইয়া দিয়েছেন আমাদেরকে। ইবলিসের বক্তব্য, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ, আমি সামনে দিয়া, পিছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া হামলা করব। মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও যে আল্লাহ, আমি এক পদ্ধতিতে ধোকা দিব না, আমি পদ্ধতি পাল্টায়া দিব। দোস্ত, এই কথাটাই এখন বলতে চাচ্ছি। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে শয়তানের আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, ইতিমধ্যে সে বহু ফিতনা আমার দেশে ছড়ায় দেওয়ার চেষ্টা করেছিল। ওলামাদের প্রতিবাদের মুখে, ইমানদার দিনদার যুবকদের প্রচারণার কারণে শয়তান পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু সে এইবার তার কাজ হইল পুতলা চেঞ্জ করা। এটার নাম কি? কি নাম? টিস্যু বক্স। শয়তান আপনার শিশু খাওয়াইব, অনিয়ত কি খাওয়াইব? শিশু বুঝেন না? পেশাব আর কি, পেশাব বাচ্চাকে শিশু বলে, পেশাব খাওয়াই। এখন আপনার এই টিস্যুর বক্সের ভিতর থেকে টিস্যুটি বের করে এটার মধ্যে পেশাব করছে, কইরা কয় নেই আপনি টিস্যু বের করতে গরম ফেলাই দেন, খুব ইস্কদাঘাত। কিন্তু শয়তানের নিয়ত পেশাব খাওয়াইবই, ধরা পড়া গেলাম। এইবার শয়তান করছে কি, পানির বোতল একটা লইছে, লইয়া ওটার মধ্যেই পেশাব করছে, পরে আপনার দিছেন এই গেন্ডারির রসকা। কিসের মধ্যে দিছে এইবার? বোতল। জিনিস কি আগেরটাই, যেই জিনিস আসিল এই প্যাকেটে, জিনিস ওইটাই দিছে এইবার পানির বোতলে। আপনি মুখ দিতে নিয়ে দেখেন পেশাবের গন্ধ, ফালাইয়া দিছেন।
শয়তান কয় খাওয়া মতরে আমি। এইবার কি করছে, চায়ের ফ্লাস্ক একটা নিছে, কি আরে কথা কয় না, চায়ের ফ্লাস্ক আছে না, ওই ফ্লাস্ক একটা নিছে, নিয়ে ওটার মধ্যে গরম পেশাব করছে, করে করে চা খা। আপনি চা খাইতে যায় দেখেন হাই দুর্গন্ধ দিচ্ছেন ফালাইয়া, দেখেন ভিতরের জিনিস কিন্তু কথা কয় না, জিনিস একটাই। বারবার শয়তান খালি প্যাকেট পাল্টায়, মোড়ক পাল্টায়। এই ট্রান্সজেন্ডার হচ্ছে এইরকম বহু ফেতনার মোড়ক। আগে এক লাইনে চেষ্টা করছে, না পাইরা এখন মোড়ক পাল্টাইছে। আমাদের কাজ হচ্ছে, উম্মতের আলিমদের কাজ হচ্ছে ওই প্যাকেটগুলো ছিঁড়া ভিতরের জিনিস আপনাদেরকে দেখায় দেওয়া যে তুমি কিন্তু ধোকা খায়ো না, জিনিস কিন্তু আগেরটাই। শয়তান মোড়ক পাল্টাইছে, ডিব্বা আর প্যাকেট পাল্টাইছে, বোতল পাল্টাইছে। চলেন আমরা এক দুইটা পোটলা ছিঁড়ি আজকে। আপনারা সবর ধৈর্য আসেনি আপনাকে? পোটলা ছিঁড়ুন না আগে বারো। আমার আসল কথা তো রয়ে গেছে, মাঝখানে কই ঢুকে হারিয়ে গেছে আমি। আচ্ছা জাগাত আসবো ইনশাআল্লাহ। বলে পোটলা দিয়ে একটা ছিঁড়বো না ছিঁড়বো না? ছিঁড়বো, ভেতরের জিনিস দেখাবো। শোনেন, সমকামিতা একটা ভয়ঙ্কর অপরাধ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা কওমে লূতের আমলে জড়িত তাদের উপর আল্লাহর লানত। কথাটা একবার বলেন নাই, নবী আলাইহিস সালাম তিনবার বলেছেন। এটা এমন এক পাপ, যেই পাপের কারণে আল্লাহ আযাব দিয়েছেন। আজকের মৃত সাগর আল্লাহর ওই আযাবের সাক্ষী। এটা ওই পাপ, একটা নিকৃষ্ট রুচির, অনেক পাপ আছে সেখানে, রুচির সমস্যা না, এটা একটা বিকৃত রুচির কাজ। এই কাজটা, এই সমকামিতাকে শয়তান বাজারজাত করার নানান ফোন দিয়ে এসেছিল, সে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হইয়া এবার পোটলা পাল্টাইছে। এবার নতুন প্যাকেটের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। নতুন প্যাকেটের নাম বলেন, নতুন প্যাকেটের নাম ট্রান্সজেন্ডার। আপনি বলবেন হুজুর ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতা কেমনে ছড়ায়? তো আমি একটু দেখা দিই, ওই প্যাকেট ছিঁড়েই তো আমাদের কাজ। আপনি খেয়াল করেন, যেই ছেলেটা দাবি করছে এখন সে নিজেকে মেয়ে দাবি করছে, যদি আইন হয়ে যায়, এই তথাকথিত মেয়েটার বিয়ে হবে কার সাথে বলেন তো? কথা বলেন, ছেলে না মেয়ে? কার সাথে? ছেলের সাথে। আর আল্লাহ তার সম্পর্কে বলতেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই কাটাকাটি যা করস, যা যা লাগাস, তোরা আমি ছেলে বানাইছি, তুই ছেলেই রয়ে গেছস, পরিবর্তন হবে না সৃষ্টি। আল্লাহর ঘোষণায় সে ছেলে বিয়ে করছে, ছেলে 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 সংসার, ছেলে ছেলে শারীরিক সম্পর্ক, এটাই তো একটা সমকামিতা। এই মেয়েটা যে নিজেকে দাবি করছে আমি ছেলে, আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই মেয়ে রয়ে গেছস, তুই ছেলে হইতে পারবি না। এখন বলেন, এই তথাকথিত ছেলেটা যে আসলে মেয়ে, এই ছেলের বিয়ে হবে কার সাথে? কথা বলে না, কার সাথে? মেয়ের সাথে। এই নিজেও তো মেয়ে, আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, এই নিজেও তো মেয়ে, তো মেয়ে মেয়ে বিয়ে, এটাই তো সমকামিতা। কথা বুঝেছেন আপনারা? এটা হলো শয়তানের এক পোটলা। এই আগের চক্রান্তটা ঢাকার জন্য শয়তান নতুন প্যাকেট আপনার সামনে পেশ করেছে। সেই প্যাকেটের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। রাখেন, চলেন আরেকটা প্যাকেট মোড়ক উন্মোচন করি আমরা। শরীয়তের একটা বিধান, সূরা নিসা আয়াত 11 এর একটা ছোট্ট টুকরা আল্লাহর বিধান। আল্লাহ বলেন, এইটা সবাই মনোযোগ সহ শোনেন, এটার আলোচনা কম হয়, সবাই খালি সমকামিতার সমস্যাই দেখায়। ট্রান্সজেন্ডারের মধ্যে আরো অনেক সমস্যা লুকায় আছে, এগুলো খুঁটি খুঁটি বের করতে হবে দোস্ত। এই আল্লাহর বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। তার মানে আমার সাথে সবাই বলেন, ছেলে পাবে যা, বলেন বলেন সবাই বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। বলেন বলেন সবাই বলেন, তাড়াতাড়ি জোরে কর। মেয়ে পাবে যা, মেয়ে পাবে যা, বলেন সবাই বলেন, জোরে বলেন, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডবল। এই শয়তানগুলা মানুষকে নানানভাবে খোঁচাইছে একটা সস্তা স্লোগান বানাইয়া। কি সেটা? একই বাবার সন্তান, ছেলেও বাবা মেয়েও বাবা, তাহলে ভাগ কেন এমন হবে? ছেলে কেন ডাবল পাবে, মেয়ে কেন অর্ধেক পাবে? এই আল্লাহর বিধানকে ওরা সমাজ থেকে সরায় দেওয়ার জন্য সস্তা একটা স্লোগান দিয়ে চেষ্টা করেছিল। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। স্লোগানের নাম কি? কি নাম? সমান অধিকার। দেখেন, মানুষের মধ্যে এটা অনেকের মধ্যে ঢুকছে, আর এই ইমানদাররাও সন্দেহে পড়ে যায়। আমার নিজের মুসল্লি আমার একদিন ডেকে বলে, কি হুজুর যাই বলেন না কেন, এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি কি আপনার ইমানটা লয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক না?
কারণ সূরা আহজাবের মধ্যে আল্লাহই তো বলেছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন চলবে না। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবেই করার নাম ইসলাম। কথা কর ঠিক কিনা? এখন এই সমান অধিকারে ওরা তো বাজারজাত করতে পারে না, এই শয়তান বাজারজাত করতে পারে না। আচ্ছা, আপনাদের মনে তো এমন সংশয় নাই না? সমান অধিকারের সংশয় আছে আপনাদের? কেমন আস্তে আস্তে বলতেছে? আপনাকে মনেও কেটে ঘুরে যে হুজুর আসলে তো কেমন কেমন জানি লাগে, বুঝে আসে না, ছেলে ডাবল মেয়ে অর্ধেক, এটা কি আপনাকে ভেজাল লাগে? তাহলে ভেজাল একটু সংক্ষেপে ছুটাইয়া দিই আপনাকে। শুনেন, ইসলামের প্রত্যেকটা বিধান যৌক্তিক এবং মানুষের উপকারী প্রত্যেকটা বিধান। কেমনে আপনারা এটা দিয়ে আপনি আপত্তি করতে পারেন, হুজুর কেমনে হইল? সমান তো হইল না। ইসলাম সমান অধিকার দেয় না। ইসলাম দেয় সব সময় ন্যায্য অধিকার। বলেন ইসলাম কি দেয়? বলেন সবাই কি দেয়? ন্যায্য অধিকার। বলে এখানে ন্যায্য অধিকার কেমনে হইল? তো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই দিই, আপনারা একটু বুঝার চেষ্টা করেন। আমাদের ওস্তাদজি, না ওস্তাদজি যা বুঝাইলে হইব না, অন্য একটা ভেজাল আছে। এই ধরেন আমাদের উমামা, কেন লোকে উমামা মাওলানা তার মাদ্রাসার বাজার করবে। কি করবে? বোর্ডিং ম্যানেজাররা ডাক দিছে, বাজার করে। কত লাগবে? বলে 5,000। তো 5,000 গণ্যা দিছে, যান বাজার করে লয়ে। উমামার ছেলে আছে একটা টুনটুনা বুড়া, আয়া বলে আব্বু আমি একটু বাজারে যাব। তো ও এই জন্য হুজুর থেকে দিয়ে লয়ে এসেছে যে ছোটো পিচ্ছি একটা দেয়া বুঝাইতে হবো না। তো বলে ঠিক আছে, হুজুরে বলতেছে হুজুর আরে বাজারে লয়ে যান। তো দেখা যায় কেমন মোড়ামুড়ি করে। বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে। ওই পিচ্চির মোড়ামুড়ি দেখে মাওলানা উমামা বুঝছেন ও কি বলতে চায়। তো পকেট থেকে একদম কচকচে একটা 100 টাকার নোট বাইর করে ওরে দিছে, ল মজা খাইস। কি বলছে? পোলাবেন জোরে বলো, কি বলছে? বলেন জোরে বলেন, কি বলছে? মজা খাইস। আর আগে হুজুরে দিছিল কত? আহা, কথা না বললে তো বুঝাইতে পারবো না। কত কত? কি জন্যে? বাজার করতে। এটা বলা লাগবে কি জন্যে? ওরা 100 দিছে কি জন্যে? যেই 100 দিছে ও এমন এক মোড়া দিছে এরকম। তো কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি 100 নেব না। কত নিবি? আমার 5,000 বলেন। কত? বলে না কথা। কত? কেন 5,000 হুজুরে দিছ সমান অধিকার? আচ্ছা বলেন, হুজুরে 5,000 দিছে কি জন্যে? ওরে 100 দিছে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে সমান অধিকার আমারও 5,000 দেওয়া লাগবে, এটা যৌক্তিক দাবি না পাগলামি? এই পাগলামিটাই আপনাদেরকে শয়তান সমান অধিকারের নামে খাওয়াইতে চেষ্টা করছে। বলে কেমনে পাগলামি? আপনি বুঝেন। একজন ছেলেরে আল্লাহ ইসলাম ভাগ দিছে কয়টা? কথা বলেন। মেয়েরে আমি যেমনি বলি এমনি বলেন তো মজা পাবেন, বুঝবেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছে 2টা, কিন্তু দায়িত্ব দিছে 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছে 1টা, দায়িত্ব আমি যেমনি বলি যা বলি ওইটাই বলবেন। বলেন দায়িত্ব 0। আমার মতন 0টা হয় না, জোরে ধাক্কা দেওয়া কবি যেন অবকলি যায় লাগে। দায়িত্ব কয়টা? 0। আবার আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। ভাগ কয়টা? দায়িত্ব। এবার বুঝেন, ভাগ 2টা, দায়িত্ব 4টা। কেমনে? আগে বুঝালো। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব দিয়েছেন 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাহলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? এই 2 ভাগ দিছে ইসলাম তাকে এই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। কি কইরা? বলেন কি কইরা? তাহলে আর 2 ভাগ কিসের জন্য? বাজার করতে। বলেন না কি জন্য? এবার আসেন এই পাশে,
আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব জিরোটা হইল না তো, ভাগ কয়টা? আরে ভাগ কয়টা? দায়িত্ব বলে জিরো কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তো বলেন দায়িত্ব কয়টা? জিরো। ভাগ কয়টা? তো দায়িত্ব নাই, ভাগ দিছে কেন? মজা খাইতে, বুঝে না? কি খাইতে? আরে কি খাইতে? ছেলেরে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? বাজার করতে। এই তো সাবাস। বলেন ছেলেরা আল্লাহ ভাগ দিছে কয়টা? কি করতে? মেয়েরে ভাগ দিছেন কয়টা? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও দুইটা দেওয়া লাগবে সমান অধিকার, তাহলে এটা কি সমান অধিকারের যৌক্তিক দাবি না পাগলামি? শয়তান চেষ্টা করছে এই পাগলামিটারে সমান অধিকার নাম দিয়া বাজারে ছড়াইতে, অব্যর্থ হয়েছে। ওলামাদের ব্যাখ্যার মুখে অব্যর্থ হয়েছে। কোরআনের স্পষ্ট ঘোষণার মুখে লিজ্জাকারি মিসলু হাজ্জুল উনসায়াইন স্পষ্ট ঘোষণার মুখে শয়তান ব্যর্থ হইয়া রাখ রাখ, আমি আসতেছি আরেক সূরতে নতুন আরেক প্যাকেট বানাইছে। ওই প্যাকেটটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। বলে ট্রান্সজেন্ডার দিয়া সমান অধিকার কেমনি বাস্তবায়ন করবো হুজুর? আন্দাজি খালি আপনারা ঠেলেন, পাবলিক তো কইবাং করে যে আন্দাজি ঠেলি না রে, বুঝা শুনে ঠেলি। সব এক বাবার এক ছেলে এক মেয়ে, ভাগ হবে তিনটা, তাই না? কথা কর। ছেলে পাবে কয়টা? মেয়ে পাবে কয়টা? এখন ওই তথাকথিত নারীবাদীরা যারা সমান অধিকারের স্লোগান দিয়ে দিয়ে চেষ্টা করছিল, ওরা এই আইনটা যদি হয় ট্রান্সজেন্ডারের আইন, ওরা এসে বলবে তুই আস্তে করে বল, আমার কেমন কেমন জানি লাগতেছে, নিজের ছেলে ছেলে মনে হয়। কি মনে হয়? আরে কথা কয় না, কি মনে হয়? তো আইন বলবে হ তুমি ছেলে, তুমি। এখন আইন বলতেছে ছেলে, আগে আসিল মেয়ে, এখন ওই বেড়ার ছেলে কড় হয়ে গেছে। এখন ভাগ হবো 3 না 2। দেখছেন কারবার? আগে চাইছিল সমান অধিকারের স্লোগান দিয়া ছেলে এবং মেয়ের সমান ভাগ করার জন্যে, পারে নাই। এখন ছেলের মেয়েরে ছেলে বানায়া ঠিকই ওরা ওদের মিশন বাস্তবায়নের চক্রান্তে নেমেছে। এটাই বুঝাইতে চাইতেছি দোস্ত, ট্রান্সজেন্ডার শুধু ট্রান্সজেন্ডার না, এটা তো কেবল একটা নতুন প্যাকেট। এর ভিতরে অতীতের বহু বিষ ঢুকায় দেওয়া আছে যেগুলো আমরা বুঝি না, এই জন্য চুপচাপ আছি। উম্মতের আলেমদের কর্তব্য হচ্ছে এই নতুন নতুন প্যাকেট ছিঁড়া ছিঁড়া উম্মতকে দেখায় দেওয়া জিনিস কিন্তু আগের চাই। খাইবেন নি ওই বিষ, ফালাইবেন নি। কার মাথায়? মুরগি চোরার। কার মাথায়? মুরগি চোরার। জোরে কর। ব্রাকের মাথায়। জোরে কর। বিকাশের মাথায়। ট্রান্সজেন্ডারকে যারা বাস্তবায়নের চেষ্টা করবে সবগুলার মাথায়। চিল্লায় এখন ঠিক কিনা? যারাই সহযোগিতা করবে, যারাই ওদের সাথে মৌন সমর্থন দিবে, সবগুলার সাথে আমাদের যুদ্ধ ইনশাআল্লাহ। সবচাইতে ভয়ঙ্কর যে দিকটা ট্রান্সজেন্ডারের, বলেন এটা হালাল না হারাম? বলেন। আপনি হারামে যদি জড়ান, আপনি যদি হারাম কাজ করেন, এটা হচ্ছে কবিরা গুনাহ। যে কবিরা গুনাহ করে সে ফাসেক। মুরতাকিবে কবিরা কি হুজুর? ফাসেক। আপনি কাফের হবেন না, কিন্তু মনে রাখেন হারামকে যদি কেউ হালাল মনে করে সে কাফের। কথা ঠিক? হারামকে হালাল মনে করলে কেউ যদি এই কাজটা করে বড় জোর সে ফাসেক। কিন্তু যদি আইন স্বীকৃতি চাওয়া হয় যে আইন করে বৈধতা দেওয়া হোক, যদি এই দাবি কি সে কেউ করে সে কাফের। কেউ যদি এই আইন পাস করে সবগুলা কাফের, সবগুলা কাফের, সবগুলা কাফের। এদের জানাজা বর্জন করতে হবে, সে যেই হোক। যদি এই আইন পাস হয়, যদি সংসদে হয়, সংসদের কোন এমপি যদি বিরোধিতা না করে, আমরা ফতোয়া দিচ্ছি উম্মতের সবার এক ফতোয়া, ওই সংসদের যত সদস্য থাকবে যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করে সবার ইমান চলে যাবে, সবগুলো কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে।
মুহতারাম হাজরিন, আমি আমার মূল জায়গায় ফেরত যাচ্ছি। চলেন বলেন, সমস্যা ছিল কয়টা? বর্বর আরবদের সমস্যা আল্লাহর হাবিব কয় সমাধান নিয়ে আসছেন? বলেন কয় সমাধান? সমাধান কয়টা? সমস্যা কয়টা? আল্লাহর হাবিব ওই দুই সমাধান নিয়ে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আর ওই বর্বরগুলো এখন আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন না তো। আল্লাহ তাআলা বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জবাব দেন, তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, ওরা এখন খায়রুল কুরুনি হয়ে গেছে, মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আর চিল্লা কন্যা আল্লাহু আকবার। মানুষগুলো ছিল কি? কিসের ছোঁয়ায়, কোন জাদুর কাঠির ছোঁয়ায় এই সবচাইতে খারাপ মানুষ হয়ে গেল সবচাইতে ভালো মানুষ? শুনেন, কথা শেষ করতেছি, 2-4 মিনিটের মধ্যে, ধৈর্য হবে তো? কিন্তু এই যে পড়া মুখস্থের ব্যাপার বলছিলাম যে হারায় গেছেন, তো চলেন পড়াটা একটু মুখস্থ করে দিই। আজকে এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা 2-4 কথা বলবো, এই পুরা বয়ানটা হচ্ছে 6 কথার বয়ান। বলেন মুখস্থ করাইতেছি। কয় কথা? আর সবাই বলো কয় কথা? 3 কথা সাহাবীদেরকে নিয়ে। বলেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে। আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। এই 2টা পোটলা বানাইয়া দিয়ে দিই বাজ্জাঙ্গা, আবার আগামী বছর লাগে পোটলা খুলবো না, অসুবিধা নেই। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়ে আমি যা বলি ওইটাই বলবেন। পড়া মুখস্থ করাইতেছি। বলেন ওরা ছিল কি? বলে না, বলেন সবাই বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বুঝেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? মানব ইতিহাসের সবচেয়ে ভালো মানুষ। সর্বনাশ, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ এমন হয় না। আরে ক্লাসের ফেল করা ছাত্র কোনোদিন 1 নম্বর হয় না। ভালো মেহনত করলে পাস করতে পারে, হ্যাঁ 1 নম্বর হয় যদি ক্লাসে ছাত্র একা হয়, এছাড়া আর কোনো সুযোগ নাই। এখানে তো তাই হয়েছে। ফেল করা ছাত্র মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য মানুষগুলা এখন হয়ে গেছে সবচেয়ে সেরা মানুষ। মাঝখানে কি ঢুকছে রে? বলে কোরআন আল কারীম। জোরে কোন কি ঢুকছে? এইবার ওই 3 কথা আবার বলেন। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বাস এই 3 কথা রাখেন, একটা প্যাকেট করেন। আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। কি সেটা? সাহাবায়ে কেরাম যে পাপাচার ছাড়লেন, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, গোত্রীয় লড়াই, নিজের মেয়েকে জীবন্ত দাফন করা, এগুলা সব ছাড়লেন। এই সমাজের মানুষ এগুলা সব আঁকড়ে ধরলাম আমরা। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। বলেন সবাই দিল থেকে, এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? জোরে কোন। তাহলে আফসোস বলেন আমার সাথে, বলেন ধরলাম কি? কি ধরছি? সব পাপাচার ধরছি যা সাহাবীরা ছাড়ছে। ছাড়লাম কি? কি ছাড়ছি? কোরআন। তা আবার বলেন ধরলাম কি? তা আফসোসের ভাব আনেন আইনা, এরপরে বলেন ছাড়লাম কি? এবার এরকম হাত ওঠান, মুনাজাতের মতো হাত ওঠান। স্টেজ বাদ, হাত ওঠান, মুনাজাতের মতো ওঠান। কপালে একটা জোরে বাড়ি মারানোর বলেন আহারে করলাম কি? আহারে হয় নাই,
আপনার কলিজায় আঘাতটা কত খাইছেন ওইটা আহারতে প্রকাশ পাইতে হবে। আমাদের হযরত শাইখুত তাফসীর বড় ভাই মাওলানা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ বয়ানের মাঝে মাঝে একটা শিক্ষা দেন, ওই আটটা মারতে হইব, সিফত মাখরাজ সব ঠিকঠাক মতো আদায় করতে হইব। বল ঠিক করে ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি। সাবাস, এবার হয়েছে কিছু। দোস্ত, আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই আপনাদেরকে বলছি, আপনারা যে সন্তানকে দিন শেখাচ্ছেন না, এই ঘোড়ার ডিমের সিলেবাসের মধ্যে সন্তানকে লাগায় রাখছেন ঈমান শেষ করার জন্য, একটু দিল থেকে বলেন তো ঠকছেন না জিতছেন? শুধু ঠকেন নাই, জিতেন নাই, নিজের সন্তানের উপর আপনারা জুলুম করতেছেন, নিজেরাও ঠকেছেন। বলে কেমনে ঠকেছেন? আমি ছোট্ট ছোট্ট কয়টা পয়েন্ট বলে আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এরা মোল্লার কথা না। পত্রিকাওয়ালারা লিখেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এটার বাস্তবতা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। এই গত রোজার ঈদের কথা, ঈদের দিন কোন টেলিভিশনওয়ালারা গেছে কোন এক ডকুমেন্টারি বানাবে কোন এক বৃদ্ধাশ্রমে, বুড়া বুড়ি সাক্ষাৎকার নিতে চায়, ওরা মুখ ফিরায় নেয়। আমি আমার একজনে পাঠাইছে ভিডিও ক্লিপ, আমি দেখতেছি আর কাঁদতেছি, কি এক করুণ দৃশ্য। আপনারা মনে করছেন তাদের বাড়ি ঘর নাই, তারা অসহায়? আর না, এরা সমাজের হাই সোসাইটির, এরা এলিট শ্রেণী, নিজেরাও উচ্চ শিক্ষিত, বড় চাকরি করেছে, ছেলেরাও উচ্চ শিক্ষিত, ইউরোপ আমেরিকায় থাকে। আজকে বাবা মা বৃদ্ধাশ্রমে পরিচয় চাচ্ছে, ছেলে কি করে মেয়ে কি করে, কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া পরিচয় দিচ্ছে আর কাঁদতেছে। কান্না কেন করবে না? আজকের এই আনন্দের দিনে আপনজন ধারে কাছে কেউ নাই, কাঁদতেছে ওরা। ওদের চোখের পানি দেখা আল্লাহি আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, কিন্তু বিশ্বাস করে কাঁদতেছিলাম ঠিক, কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই যে বুড়িরা যখন নিজেদের পরিচয় দিচ্ছিল, ছেলে ওমর, ওই ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই পরিচয় দেওয়ার সময় একজন মাও পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বাবাও পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। হাফেজ আলেমের বাবা মা এই পরিচয় দিতে পারেন না, কারণ তাকে শেখানো হয় তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ও জান্নাত ফালায়া যাবে কোথায়। গর্ব করেন না? ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, গর্ব করেন? হ্যাঁ করেন গর্ব। আপনি গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মার সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। ওই ছেলে মেয়ে যাই হোক, বাবা মার গর্ব করা সাজে না। আসল ধরা তো রয়ে গেছে হাসরের মাঠে। আমি সে কথায় পরে আসতেছি, একটু অল্প পরে শেষ করবো আয়াতটা। একটা আয়াত পড়া মাঝখান দিয়ে আমাদেরকে একটু ঢুকাই। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে আমাদের মা বাবা জিতাইছেন না ঠকাইছেন? হ্যাঁ, জোরে জোরে কর না, কষ্ট হয় কইতে না, হিংসা লাগে। আমাদের মা বাবাও ঠকেন নাই কেন? আরে ভাই, আমি তো ছোট মানুষ, আমারটাই বলি, ঢোল পিঠাচ্ছি না, এটা আমাদের গর্ব। দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই, কিন্তু কোরআনের বরকতে আল্লাহ আমাদের জন্য যে সম্মান আর মানুষের ভালোবাসার বরাদ্দ করেছেন, কসম করে বলবো দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। কোরআনের বরকত, আমার কোন বরকত নাই। আর আমার মা বাবাও ঠকেন নাই কেন? দুজন চলে গেছেন দুনিয়া থেকে। দেখেন আমাদের জীবনটা তো এমন, প্রতিদিন 3টা 4টা করে কন্টিনিউ প্রোগ্রাম চলছে, শীত নাই গরম নাই, এখন আর কোনো সিজন টিজন নাই আমাদের। ঈদের দিনও ছুটি পাই না, ঈদের নামাজ তো পড়াইতে হয়। এমন কোন দিন যায় আমার উপর দিয়া আমার তো মনে পড়ে না যে দিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তা আমার মা বাবা জিতছেন না ঠকছেন? শুধু কি তাই? আমার আলাদা কিছু পাগলামি আছে। এত ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে আমাদের গ্রামের বাড়িতে চলে যাই। মাদ্রাসা আছে একটা, পেছনে মা বাবার কবর, সুন্নতের সাথে সুন্নত তরিকায় কবর জিয়ারত করে
মা বাবার দুইজনের ঠিক মাথা বরাবর এই মাসেও গেছি। এই 3-4 দিনের মধ্যে, 3-4 দিন বলতে ফেব্রুয়ারির 4 তারিখে নিয়ত করছি আবার যাব। মানে যাওয়াই হয়, যেভাবে যে যত ব্যস্তই থাকি ফাঁক পাইলে একটু ফাঁক করতে পারলেই দৌড় মারি। ওই মনের একটু শান্তি প্রশান্তি অনুভব করি। কি করি যায় জানে, বাচ্চাদের মতো কারবার আমার। ওই মা বাবার কবরে তাদের মাথা দুই জায়গা একসাথেই তো কবর, দুজনের মাথার কাছে যায় বসি চুপচাপ মাটির মধ্যে। এখন তো চাইলেই আমি তাদের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, এখন তো চাইলেই তাদের পাগুলো একটু টিপে দিতে পারবো না, এই কনকনে শীতের মধ্যে চাইলেই তো একটা কম্বল ঢুকাই দিতে পারবো না। আমি যা পারি তাই করি, সেটা হচ্ছে ওখানে বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি, কিছুক্ষণ তিলাওয়াত করি। তিলাওয়াত শেষ করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলা আল্লাহ, তারা কোরআন শিখাইছেন তাই তিলাওয়াত করতেছি। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দেয়া গেছে, আজকে তারা বড় অসহায়। ও মালিক, তারা যেন আজকে তোমার রহমত থেকে দূরে সরে না যায়। কান দিয়ে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা ঠকছেন না, জিতছেন। যারা নিজেদের সন্তানকে দিন শেখাচ্ছেন না, কসম আল্লাহ আফসোস করবেন হাসরের মাঠে, যখন যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান যখন আপনার আখিরাতের ক্যারিয়ারটা বরবাদ কইরা আল্লাহর আদালতে নালিশ করে দিবে। সূরা আহজাবে আসছে, আহারে কি করুন এক অবস্থা। সন্তান বলবে কি, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ, আমার মা বাবা, আমার মুরব্বী, আমার বড় ভাই, আল্লাহ তাদের অধীনস্থ ছিলাম আমি, তাদেরকে মেনেছি, তারা এই সুযোগে আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ, আজকে আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝে নেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, আল্লাহ খাওয়ায় নাই, বরং বিষ খাওয়াইছে। খাওয়ায় নাই এক অপরাধ, বিষ খাওয়াইছে আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। দোস্ত, এবার তাফসীর বুঝেন। ও আল্লাহ, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধে আমি ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রহিম, বান্দার করুণ চেহারা দেখে আপনার তো আবার মায়া লেগে যেতে পারে। যারা দুনিয়া আমার উপর জুলুম করেছে দিন না শেখায়া, আজকে আমি কোনো মায়া তাদের জন্য চাই না। ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আপনি আপনার রহমত থেকে এদেরকে দূরে, বহু দূরে সরায়া দেন। পোড়া কপাল, যেখানে সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আজকে সেই সন্তান বলছে ওয়াল আনহুম লা'নান কাবীরা। এরপরেও গর্ব করেন, এরপরেও গর্ব করেন। কিভাবে বুঝাইলে বুঝবেন কত বড় ভুলটা করেছে। সুযোগ চলে যায় নাই। এই সমস্ত সিলেবাসের অসঙ্গতিগুলো এখন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে। চূড়ান্ত সময় চলে আসছে সন্তানকে কোরআন ওয়ালাদের কাছে হস্তান্তর করার। চূড়ান্ত মুহূর্ত চলে আসছে। বাবা মায়ের পিঠ তো দেয়ালে ঠেকে গেছে আমরা মনে করি। এখন আর সুযোগ নাই ওই সমস্ত সিলেবাস সন্তানের সামনে দেওয়া। সন্তানকে এখন আলেমের সুপুর্দ করা আমাদের প্রত্যেকটা বাবা মার একান্ত কর্তব্য হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, বুঝাইতে চাইলাম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকের সিনার মধ্যে কোরআনী শিক্ষার জজবার আগুন আল্লাহ জ্বালায়া দেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না, আগেই বলেছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলেছি। আল্লাহ এই আগুন আমাদের প্রত্যেকের হৃদয়ে জ্বালায়া দেন। আল্লাহ এই দেশকে সব রকমের ফিতনা থেকে হেফাজত করেন, দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন। সব চক্রান্ত মোকাবেলা ঐক্যবদ্ধভাবে করতে হবে। এই জায়গায় আমরা ভুলে যাই আমরা কোন মার্কায় সিল মারি। আমাদের মার্কা একটাই, আমাদের প্রতীক একটাই, আমাদের স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। 5টা ওয়াদা দিয়া যাবেন। 5টা ওয়াদা দিবেন, দিবেন না দিবেন না? তো বলেন। 1 নম্বরে আমরা
শুদ্ধ কোরআন শিখব? বলেন শুদ্ধ কোরআন। আপনারা অনেকে মনে মনে চিন্তা করতেছেন, এটা আবার ওয়াদা দেওয়ার লাগে না, আমি তো পারি। বাজান, আপনি যে কি পারা পারেন, মাদ্রাসার পোলাবেনের সামনে পড়ে দেখেন ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায়, কারণ আপনি তো এখনো লেই লাফে পড়েন, এই লাফিহীন কুরাশিন। ওটারই আপনি শুদ্ধ মনে করতেছেন। না না, ওলামাদের কাছে আসেন, হাফেজদের কাছে আসেন, এসে কোরআন শুদ্ধ করেন। বলেন 1 নম্বর প্রতিজ্ঞা কি? সবাই শুদ্ধ কোরআন শিখব। 2, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমাদের বড় অবাক লাগে, ওই ঘরে আপনাদের ঘুম আসে কেমনি যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয়? আরে ঘুমান কেমনি? কলিজায় আপনারা কোন সাহস নিয়ে ঘুরে এত শক্ত কেমনি হয়েছে? আর ওই ঘরে ঘুম আসে কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? ও বাবা, ও মা, ওই সন্তানের সামনে আপনি খাবার দেন কেমনি যে সন্তানটা নামাজ পড়ে না? কিভাবে পারেন আপনারা? এই জন্য আমাদের দ্বিতীয় ওয়াদা, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ তাআলা। কয় ওয়াদা? 3 নাম্বার, কোরআন পড়বো এবং অর্থ বুঝে বুঝে কোরআন মানবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনকে শুধু তিলাওয়াতের জন্য পাঠান নাই, তিলাওয়াত করলে সওয়াব, অবশ্যই সওয়াব, সাথে মানার জন্যও আল্লাহ পাঠাইছেন। এই জন্য মানার জন্য কোরআন জানবো, আলেমরা যা বলে ওগুলো শুনবো ইনশাআল্লাহ, মানবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কয়টা গেল? 4 নাম্বার, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? কথা বলেন। আলেম ওলামা। বলেন আলেম ওলামা। আলেম ওলামাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি দেখেন দলের কারণে আলেম ছাড়তে হয়, দলের কারণে, নেতার কারণে আলেম ছাড়তে হয়, তখন বলতে হবে ওই নেতার দল তালাক। দল করার কারণে যদি মামুনুল হককে গালি দিতে হয়, ওই দলকে লাথি দিয়ে বিদায় করতে হবে। দল করার কারণে কোনো আলেমকে যদি কটূক্তি করতে হয়, ওই দলকে লাথি দিয়ে বিদায় করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এটাই আমার ইমানের দাবি, এটা ইমানের দাবি। 5 নাম্বার, যেখানে কোরআনী প্রতিষ্ঠান পাবো পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এই 5টা ওয়াদা দিচ্ছেন কিন্তু। 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হিলফুল ফুজুল যুব সংঘের এই 24তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ কবুল করেন। যত আলোচনা হয়েছে সহি কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।